মাদ্রাসায় দিলে সন্তানরা নেক হবে কি হবে না? কথা বলে। নেক সন্তান আপনার যেমন দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। নেক সন্তান আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলছেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মানুষ যখন মারা যায়, তার তিনটে আমল বাদ দিয়ে বাকি সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষের তিনটে আমল বাদ দিয়ে বাকি সমস্ত আমল বন্ধ হয়ে যায়। প্রথম নাম্বার হলো সাদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে সাদকায়ে জারিয়া করে যেতে পারে, মাদ্রাসা মসজিদে দান করা, মাদ্রাসা মসজিদ করে দেওয়া, রাস্তার ধারে মানুষের জন্য, জনগণের জন্য গাছ বসিয়ে দেওয়া, রাস্তার ধারে মানুষের জন্য, জনগণের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া, এই সব কিছু হলো সাদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে সাদকায়ে জারিয়া করে কবরের মধ্যে চলে যায়, তাহলে তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব পৌঁছাতেই থাকবেন। দ্বিতীয় নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে উপকারী জ্ঞান দান করে কবরের মধ্যে চলে যায়, উপকারী জ্ঞান দান করে যদি কেউ কবরে যায়, ধরেন আপনি কাউকে কোরআন পড়া শিখিয়ে দিয়েছেন, আপনি একজনকে কোরআন পড়া শিখিয়ে দিয়েছেন, এবারে ওই মানুষটা কোরআন পড়ে আর প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক 10টা করে নেকি দেন। আপনি কোরআন পড়ছেন, আপনাকে আমি কোরআন পড়া শিখিয়েছি, আপনি পড়ছেন, আপনারও সওয়াব হবে, আর আপনার মতো একটা সওয়াব আল্লাহ পাক আমাকেও দেবেন। আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। আবার আপনি অন্যজনকে শেখালে সেও তেলাওয়াত করবে, আপনিও সওয়াব পাবেন। আবার আপনি যেমন সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো, যেহেতু আমি আপনাকে শিখিয়েছি। কথা বুঝতে পেরেছেন? উপকারী এলেম দান করে যদি কেউ কবরে চলে যায়, তার সওয়াব বন্ধ হবে না, সওয়াব চলবে। তার তো হাত পা দিয়ে সে আর আমল করতে পারবে না, কবরে চলে গেলে আর হাত পা দিয়ে আমল করতে পারবে না। কিন্তু দুনিয়াতে যতক্ষণ হাত পা আছে, কয়েকটা কাজ করতে পারলে কবরে কিন্তু তার সওয়াব পাবে। তিন নাম্বার হলো দুনিয়ার বুকে নেক সন্তান রেখে যাওয়া। দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়া, যেই নেক সন্তান তার বাপ মায়ের জন্য দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে বাপ মায়ের জন্য দোয়া চাইবে, আর ওই বাপ মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন, ওই বাপ মায়ের কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নেক সন্তান যদি চান, সন্তানদেরকে একটু মাদ্রাসায় ভর্তি করবেন, তাদেরকে আলেম করবেন। কথা বুঝলেন? আলেমরা হলো নবীদের উত্তরসূরি। আলেমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা তারা তাদের ডানাগুলোকে তাদের চলার পথে বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, যে কোরআনের হাফেজ হতে হবে ভাইজান, এটা তো হাফেজি মাদ্রাসা না ভাই, হাফেজি মাদ্রাসা। শোনেন একটা ঘটনা বলি। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনার একজন ছেলে ছিল, নাম হচ্ছে হযরতে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। হযরতে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তো বাপ হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ছেলে হলেন আব্দুল আজিজ। বাপ ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন, বাপ ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন হাফেজ করবেন বলে। ছেলে মাদ্রাসায় পড়তে 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 একদিন ছেলে একটা অন্য ছাত্রকে বলছে, আমার ঘর থেকে একটু পানি এনে দেবে, খুব জোর পিপাসা পেয়েছে, একটু পানি এনে দাও তো। তখন ওই মাদ্রাসার ছেলেটা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহর ঘরে গেলেন। আব্দুল আজিজের ঘরে গিয়ে ওনার আম্মাজানকে বলছেন, চাচি আম্মা, আপনার ছেলে আব্দুল আজিজ পানি চেয়েছে। ওই সময় ঘরে ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি যখন শুনলেন
যে ওনার ছেলে কোরআন পড়তে পড়তে পানি চেয়েছে, উনি খুব রেগে গেলেন যে আমার ছেলে কিভাবে কোরআন পড়ছে যে তার পানির পিপাসা পেয়ে গেল, আমার ছেলে কিভাবে কোরআন পড়ছে যে তার পানির পিপাসা পেয়ে গেল। খুব রেগে গেলেন, আমার ছেলের কোরআনের প্রতি ভালোবাসা নেই, আমার ঘর থেকে এলেমের নূর চলে গেল, আমার ঘর থেকে এলেমের আলো চলে গেল, এইভাবে দুঃখ করছেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তখন ওনার স্ত্রী ওনাকে বললেন, ও শাহ সাহেব, আপনি এত ব্যস্ত হয়ে যাবেন না, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না, দাঁড়ান, আমি আমার ছেলেকে পরীক্ষা করব। এই বলে হযরতে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর স্ত্রী তিনি তখন কি করলেন, একটা গিলাস নিলেন, পাত্র নিলেন, ওই পাত্রে সামান্য পানি দিলেন, সামান্য পানি আর বেশি করে সিরকা দিয়ে দিলেন। সিরকা খেতে খুব টক, সামান্য তেতো। যদি কোনো ব্যক্তি সিরকা বেশি করে মুখে দেয় খেতে পারবে না, ফেলে দেবে। তো ভাইজান একটা গিলাসে সিরকা দিলেন আর পানি দিয়ে মিশিয়ে পাঠিয়ে দিলেন। এইদিকে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দরওয়াজার ফাঁক দিয়ে দেখছেন যে ওনার ছেলে ওই পানি পান করেন কিনা, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখতে পেলেন যে ওনার ছেলে আব্দুল আজিজ কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন শরীফ পড়া থামিয়ে বিসমিল্লাহ বলে সবটুকু পান করে নিলেন। ওই সিরকা মেশানো খাটা এবং তেতো পানিটা উনি সম্পূর্ণ পান করে নিলেন, কিন্তু মুখ থেকে ফেলে দিলেন না, আর কোনো অভিযোগ করলেন না, মুখ থেকে ফেলেও দিলেন না। আসলে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ওনার কোরআনের প্রতি তখন খুব ভালোবাসা ছিল, এবং তিনি পড়তে পড়তে এত মগ্ন হয়ে গেছিলেন যে তিনি পানির জায়গায় সিরকা মেশানো পানি খেয়ে ফেলেছেন, তিনার নিজেরই জানা নেই। এতটাই তিনি কোরআনের মধ্যে ডুবে গেছিলেন, তিনি নিজেই জানেন না যে সিরকা মিশানো পানি পান করে ফেলেছেন। তখন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দরওয়াজার আড়াল থেকে এই দৃশ্য দেখে খুব খুশি হয়ে গেলেন, খুব সন্তুষ্ট হয়ে গেলেন যে না, আমার ঘর থেকে এখনো এলেমের নূর উঠে যায়নি, কোরআন শরীফের হাফেজ হতে গেলে আপনাকে কোরআনের মধ্যে ডুবে যেতে হবে। কথা বুঝলেন? আমার নিজের ফ্যামিলিতে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার বাড়িতে অনেক মানুষ, অনেক আমার চাচা জানেরা, আমার নিজের ভাই হলেন হাফেজ, মোহাম্মদ ওজায়ের সিদ্দিক আমার বড় ভাই, উনি হলেন হাফেজ। আমার চাচা হযরতে হাফেজ গোলাম মোস্তফা সিদ্দিকী, আমার চাচার মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, বিশাল মাদ্রাসা ধনপোতায়। কথা বুঝলেন? আমার চাচা জানের মাদ্রাসা আছে ধনপোতা, ফুরফুরার পাশে। ওখানে সব প্রতি বৎসরে কিছু কম বেশি 10 জন 12 জন করে ছেলে হাফেজ হয়। কথা বুঝেছেন? যে আমাদের ফ্যামিলিতেও হাফেজ আছে। আমার দাদু জানের খুব শখ ছিল যে একটা ছেলেকে হাফেজ করবেন, ছোট হুজুর পীর কেবলা। তা ওনার ছেলে মোস্তফা সিদ্দিকী, গোলাম মোস্তফা সিদ্দিকীকে হাফেজ করেছিলেন। কথা বুঝলেন? আমার দাদু জানের খুব শখ, আর আমার আব্বা জানেরও খুব শখ যে ছেলেকে হাফেজ করবেন, সেই জন্য আমার বড় ভাইকে হাফেজ করেছেন। কথা বুঝলেন? আল্লাহ পাকের শুকরিয়া। হাফেজ এমনি হওয়া যায় না, যে সে হাফেজ হতে পারে না। ভাইজান, পৃথিবীতে যত বই আছে সমস্ত বই মোলাটের মাঝখানে, 2 মোলাটের মাঝখানে, আর কোরআন শরীফ হাফেজ সাহেবদের হৃদয়ের মাঝখানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে এই জন্য কোরআনকে মেটানো যাবে না, এই হাফেজদের কারণে কোরআনকে মেটানো যাবে না। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, তো হাফেজ হতে গেলে আপনাকে কোরআনের মধ্যে ডুবতে হবে, আলেম হতে গেলে এলেমের মধ্যে ডুবতে হবে। হযরত ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি জানি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মুসান্নিফ ছিলেন, মুসলিম শরীফের মুসান্নিফ ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কোরআন হাদিস ঘেঁটে একটা মাসআলা বার করছিলেন, মাসআলার উত্তর বার করছিলেন। তা যখন উত্তর বার করছেন, ওনার খুব জোরে খিদে পেয়ে গেছে। উনি তখন কি করলেন,
ওনার কাছেই একটা পাত্রে খেজুর রাখা ছিল, খেজুর। তো তখন উনি কি করলেন, ওখান থেকে একটা করে খেজুর তুলে খাচ্ছেন আর পড়ছেন, খাচ্ছেন পড়ছেন, পড়তে 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 মাসআলার হাল বেরিয়ে গেল, মাসআলার সমাধান বেরিয়ে গেল, উত্তর বেরিয়ে গেল। আর এইদিকে খেজুরের পাত্রে খেজুরও শেষ হয়ে গেল। আর খেজুরের পাত্রে খেজুর শেষ হয়ে গেল। অতিরিক্ত পরিমাণে খেজুর খাওয়ার কারণে হযরত ইমাম মুসলিম রহমাতুল্লাহ অসুস্থ হয়ে গেলেন এবং ইন্তেকাল করলেন। এতটাই তিনি এলেমের মধ্যে ডুবে গেছিলেন যে তিনি কটা খেজুর খেয়ে ফেলেছেন তিনি নিজেই জানেন না, ইন্তেকাল হয়ে গেলেন। তো ভাইরা, আলেম হতে গেলে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, এলেমের মধ্যে ডুবে যেতে হবে। আমার হাফেজ ভাইগুলোকে বলবো, ছোট ছোট ভাইগুলোকে বলবো, আপনারা পরিশ্রম করেন, মেহনত করেন। কথা বুঝলেন? আল্লাহ পাক সকলকে হাফেজে মুকাম্মাল করেন। বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। যে ভাইজান, যে কথা বলছিলাম, মেহনত করতে হবে। হাফেজদের অন্তরের মধ্যে কোরআন শরীফ গাঁথা আছে। পৃথিবীর মধ্যে যত বড় বড় সাহিত্যিক এসেছে, এই সাহিত্যিকদের মধ্যে এই সাহিত্যিকদের মধ্যে একজন বড় সাহিত্যিক হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুকাফফা। নামটা শুনেছেন আপনারা? এই আপনারা নামটা শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুকাফফা? আপনাদের অসুবিধা হচ্ছে ভাইজান? হ্যাঁ, আমার গলার আওয়াজ বুঝতে পাচ্ছেন আপনারা? একটু আওয়াজটা একটু অপরিষ্কার, কি বলেন? ঠান্ডা লেগে গেছে, কথা বুঝলেন? প্রতিদিন রাত জাগা ভাইজান, ঘরে থাকলেও রাত জাগা, ঘরে না থাকলেও রাত জাগা। একটু কষ্ট করে শুনে নেন, একটু কষ্ট করে শোনেন ভাইজান। যে আমার কথাগুলো একটু অপরিষ্কার লাগবে, কিন্তু একটু সবর করেন ভাইজান। আমি কি বলছি একটু শোনেন, খেয়াল করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। তো ভাইজান, কি বলছিলাম? আব্দুল্লাহ ইবনে মুকাফফা আরবি ভাষার কবি, আরবি ভাষার সাহিত্যিক। যেমন আমাদের বাংলা ভাষার একজন সাহিত্যিক হলেন যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ টেগর, এনারা সব হচ্ছেন বড় বড় সাহিত্যিক। আরবি ভাষায় তেমন ইমরাউল কায়েস, আব্দুল্লাহ ইবনে মুকাফফা, এনারা সব বড় বড় সাহিত্যিক। এই আব্দুল্লাহ ইবনে মুকাফফা, ইনি তো প্রথম জীবনে মুসলমান ছিলেন না, ইনি তো বেঈমান ছিলেন। ইনি কেমনভাবে মুসলমান হলেন? ইনি তো বেঈমান ছিলেন, ইনি মুসলমান হলেন কিভাবে? যে ভাইজান একটু খেয়াল করে শোনেন, আব্দুল্লাহ ইবনে মুকাফফা কি করেছে? 30 পারা কোরআন শরীফের ভেতরে একটা ছোট্ট করে এক জায়গায় নিজস্ব শব্দ প্রবেশ করিয়েছে, নিজস্ব শব্দ প্রবেশ করিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুকাফফা সে মনে করত যে কোরআন শরীফটা এটা আল্লাহ পাকের বাণী নয়, এটা কোনো ঐশী বাণী নয়, এটা হচ্ছে মানুষের বানানো একটা বই। কথা বুঝলেন? যে তা ভাইজান, এই আব্দুল্লাহ ইবনে মুকাফফা 30 পারা কোরআন শরীফের ভেতরে ছোট্ট একটা শব্দ প্রবেশ করালো, নিজস্ব শব্দ করিয়ে একটা বাচ্চা ছেলেকে ডেকেছে, বাচ্চা ছেলেকে ডেকে বলছে তুমি এই কোরআনটা পড়ো তো, তুমি কোরআনটা পড়ো। তো এই বাচ্চা ছেলেটা কোরআন শরীফটা পড়ছেন, পড়তে 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 এক জায়গায় থেমে গেলেন, এক জায়গায় থেমে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুকাফফা বললেন কি ব্যাপার, থেমে গেলে কেন? তখন ওই ছেলেটা বলছে আমাকে একটা কলম দেবেন, কলম। আব্দুল্লাহ ইবনে মুকাফফা তাকে একটা কলম দিয়েছে। ওই বাচ্চা ছেলেটা ঠিক ওই জায়গাটাকেই কেটে দিলেন, ওই জায়গাটাকেই কেটে দিলেন যেই জায়গায় আব্দুল্লাহ ইবনে মুকাফফা নিজস্ব শব্দ ঢুকিয়েছিল, নিজস্ব শব্দ, ওই জায়গাটাকে কেটে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুকাফফা বললেন কি ব্যাপার, তুমি এই শব্দটা কেটে দিলে কেন? তখন ওই বাচ্চাটা বলেছিলেন এটা আল্লাহ পাকের কোনো বাণী নয়, এটা কোরআনের বাণী নয়, এটা হলো মানুষের বানানো শব্দ, এটা মানুষের বানানো শব্দ, এটা আল্লাহর বাণী নয়। এই কথাটা যখনই বলেছে আব্দুল্লাহ ইবনে মুকাফফা, তিনার তখন অন্তরের মধ্যে হেদায়েতের আলো জ্বলে গেল। তিনি তখন বুঝতে পেরে গেলেন যে না, আমার ধারণাটা ভুল ছিল, আমিই ভুল, আল্লাহ পাক তিনি হলেন সঠিক। তখন আব্দুল্লাহ ইবনে মুকাফফা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এই কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না, কারণ এই হাফেজ সাহেবদের জন্য,
এই হাফেজদের জন্য কোরআনকে মেটানো যাবে না। কথা বুঝিয়েছেন তো ভাইজান? আল্লাহ রসুল বলছেন তোমরা দুই ক্ষেত্রে হিংসা করো, দুই ক্ষেত্রে তোমরা ঈর্ষা করো। লা হাসাদা ইল্লা ইসনাইন, রজুলুন আতাহুল্লাহু মালান ফায়ানফিকুহু আনা আল-লাইলি ওয়ান-নাহারি ওয়া রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান-নাহারি আও কামা ক্বাল। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দুই ক্ষেত্রে হিংসা করো, ঈর্ষা করো। ঈর্ষা, একে অপরের সাথে প্রতিযোগিতা করো। প্রথম নাম্বার হলো আল্লাহ পাক যাকে টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আর ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করে, তোমরা ঈর্ষা করো। আরেকজন হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন, আর ওই ব্যক্তি কোরআনের ওপরে রাতে এবং দিনে কায়েম থাকে, কোরআনের ওপরে রাতে এবং দিনে প্রতিষ্ঠিত থাকে, তোমরা তার উপরে ঈর্ষা করো। ঈর্ষা করো মানে যে ব্যক্তিকে আল্লাহ টাকা দিয়েছেন আর ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় টাকা খরচ করেন, তো আপনি ওই ব্যক্তির থেকেও বেশি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির থেকে বেশি আপনি আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করেন। আর যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে আর ওই ব্যক্তি কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকে, আপনি চেষ্টা করেন ওর থেকে বেশি, তার থেকে বেশি কোরআনের ওপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবেন। এই ঈর্ষাটা করা হলো জায়েজ। বাকি আপনি যদি ঈর্ষা করেন, হিংসা করেন যে ওই লোকটার 5 তলা বিল্ডিং হয়ে গেল আর আমার 1 তলা বিল্ডিং কেন, ওই লোকের 100 টাকা আমার টাকা নেই কেন, এই হিংসাগুলো করা জায়েজ নয়। তবে ওই ব্যক্তি কোরআনের রাস্তায় 100 টাকা দিয়েছে, একটা কোরআন দিয়েছে, আমি 2টো কোরআন দেবো, 2টো কোরআন দেবো। ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে 20 রাকাত, আমি আজ থেকে 22 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো রাত্রি জেগে। এই ঈর্ষা করা জায়েজ। কথা বুঝতে পারছেন? এই ঈর্ষা করা জায়েজ। প্যারে হাজিরিন, তো আমি যে কথা বলছিলাম, আপনাকে আমাকে এই কোরআনের উপরে কায়েম থাকতে হবে। শুধু হাফেজ হলে হবে না, আমল করতে হবে ভাইজান, আমল করতে হবে। আর সন্তানদেরকে নেক করতে হবে। দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের সন্তানদেরকে নেক করেন। আল্লাহ পাক আমার এবং আপনাদের সকলের সন্তানদেরকে নেক করেন, আল্লাহওয়ালা করেন। বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান,
তুমি তো মুসলমান, 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 তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথায় কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, পড়ে থাক। যদি শুনে থাকো কোথায় কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, পড়ে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান, 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 তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে হাঁকিছে মুয়াজ্জিন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে হাঁকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি ভাইজানেরা, আপনাদের অসুবিধা হচ্ছে ভাইজান? অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আপনি আমি হলাম মুসলমান। আপনার আমার জন্য ইমান আনাটা যতটা জরুরি, ইমানের উপরে বিশ্বাস করা হলো ততটাই জরুরি। আবার ইমানের উপরে আমল করা হলো ততটাই জরুরি। আবার আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা হলো ততটাই জরুরি। আবার দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করাও হলো ততটাই জরুরি। কথা বুঝলেন? পাঁচটা জিনিস আপনাদেরকে বললাম। একটা হলো ইমান, একটা হচ্ছে ইমানের ওপরে বিশ্বাস, আর একটা হলো ইমানের ওপরে আমল, আর একটা হলো আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা, মোহাব্বত করা, আর একটা হলো কি, আর একটা হলো এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা। কথা বুঝেছেন? এক শ্রেণীর মানুষ আছে তারা তো আমল করে, কিন্তু কি আমল করে সেটা জানে না, কি আমল করছে সেটা জানে না। মসজিদের ইমাম সাহেব দুদিন ঘরে গেছে, মসজিদের ইমাম সাহেব দুদিন ঘরে গেছে, গ্রামের একটা সাধারণ মানুষকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো। মুসল্লিরা সবাই মিলে একজনকে এগিয়ে দিলেন যে আপনি নামাজটা পড়ান। তা যে ব্যক্তিকে ইমামতিতে দাঁড় করানো হলো, ওই ব্যক্তিটা সূরা ফাতিহা পড়েছে, সূরা ফাতিহায় প্রায় 10-12 জায়গায় ভুল করে দিল। সূরা ফাতিহাতেই 10-12 জায়গায় উচ্চারণের ভুল, টানটুনের ভুল, অর্থের ভুল হয়ে যাবে। কথা বুঝলেন? ইমামেরও নামাজ হবে না, মুসল্লিদেরও নামাজ হবে না, সবার নামাজ বাতিল হয়ে যাবে। আবার অনেক গ্রামে গ্রামে দেখবেন যাকে তাকে মুয়াজ্জিন করে দেয়,
যাকে তাকে মুয়াজ্জিন করে দেয় যে তুমি মুয়াজ্জিন হবে। আজান দিতে দিয়েছে, আল্লাহু আকবারের জায়গায় বলছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের জায়গায় ওই আলিফে প্রথমে টান দিয়ে দিয়েছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সব থেকে বড়, আর আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ কি সব থেকে বড়, আল্লাহ কি সব থেকে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হলো আল্লাহ ছাড়া কি অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কি অন্য কোনো মাবুদ নেই। তা ভাইজান, এক শ্রেণীর মানুষ আমল করে ঠিকই, কিন্তু কি আমল করে সেটাই জানে না। তা দিনের জ্ঞান যদি না অর্জন করেন আমলে গন্ডগোল হয়ে যাবে। আবার এক শ্রেণীর মানুষ আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করে, ভালোবাসে, কিন্তু এলেম না থাকার কারণে সেই মহাব্বত তাকে ভুল রাস্তায় দিয়ে চলে যায়। এলেম না থাকার কারণে মহাব্বত ভুল রাস্তায় দিয়ে চলে যায়। ভাইজান, শুধু মহাব্বত করলে হবে না, এলেমও থাকতে হবে। মহাব্বত করে মানুষ কবরে ফুল দেয়, চাদর চড়ায়, মহাব্বত করে মানুষ কবরে সেজদা করে, যে মহাব্বত করে মেয়ে ছেলেরা কবরে যায়, মহাব্বত করে মেয়ে ছেলেরা কবরে যায়। কবরে মেয়ে ছেলেদের যাওয়ার ব্যাপারে হাদিসে নিষেধ আছে, হাদিসে কবরে মেয়ে ছেলেদের যাওয়ার ব্যাপারে নিষেধ আছে। কথা বুঝলেন? মহাব্বত করে মেয়ে ছেলেরা কবরে যায়। মেয়েরা কবরে গিয়ে কি করবে? মেয়েরা দাফন দিতে যায়? কথা বলে, যখন মানুষ মারা যায় মেয়ে ছেলেরা কি কবরে দাফন দিতে যায়? যায় না। মেয়েরা কবরে জিয়ারত করতে যাবে কেন? হ্যাঁ, কবরে যাবে কেন মেয়েরা? কথা বুঝলেন? প্যারে হাজিরিন, মুহাব্বত করে মেয়ে ছেলেরা কবরে যায়। আর যেই কবরে দেখবেন মেয়ে ছেলে যাবে, যেই কবরস্থানে, যেই মাজারে মেয়ে ছেলে যাবে, সেখানে দেখবেন কিছুদিন পর থেকে সেখানে দেখবেন শিরক আরম্ভ হয়ে গেছে, শিরক শুরু হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। প্যারে হাজিরিন, আবার দেখা যায় এক শ্রেণীর মানুষ আছে বলে আল্লাহ এবং তার রসুল হলো এক। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। বলে আল্লাহ এবং তার রসুল হলো এক। আল্লাহ হলেন স্রষ্টা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সৃষ্টি। আল্লাহ হলেন খালেক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন মখলুক। কথা বুঝলেন? আল্লাহ রসুল এক করে ফেলে। তো ভাইজান, সঠিক এলেম না থাকার কারণে মানুষ কিন্তু ভুল করে ফেলে, মহাব্বত করতে গিয়েও ভুল করে ফেলে। তো ভাইজান, দিনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক প্রত্যেককে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক ইনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনরা আমার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা না পরিবর্তন হয়। ও ভাইজানেরা, ওয়াজ শুনে শুনে, ওয়াজ শুনে শুনে মাশাআল্লাহ সবাই আলেম হয়ে গিয়েছি, ওয়াজ শুনে শুনে সবাই বক্তা হয়ে গিয়েছি। ও ভাইজানেরা, কিন্তু আপনার আমার মধ্যে আমলের কমতি রয়েছে, আমলের কমতি রয়েছে। আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ পাক বলছেন সফল তো ওই ব্যক্তি, সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করে নেয়। পরিবর্তন হতে হবে ভাইজান, শুধু ওয়াজ শুনলে হবে, আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি জীবনকে সৃষ্টি করেছি এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমলটা কত সুন্দর, কার আমল কত সুন্দর সেটা আমি আল্লাহ পরীক্ষা নেব। আর আমল সুন্দর করতে গেলে আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, তবে আপনি আমল সুন্দর করতে পারবেন। যে ভাইজান আমার এই কি বলে
গোয়ালদা এলাকার মানুষ, ইসলাম তো আমরা উত্তরসূরি হিসাবে পেয়ে গেছি। ইসলাম তো আমরা উত্তরসূরি হিসাবে পেয়ে গেছি। নামাজ পড়ার জন্য আমাদেরকে মার খেতে হয় না, রোজা রাখার জন্য মার খেতে হয় না, কুরবানি দেওয়ার জন্য মার খেতে হয় না, আজান দেওয়ার জন্য মার খেতে হয়নি এখনো পর্যন্ত। কিন্তু ভাইজান, ইসলামটা এত সহজ জিনিস ছিল না ভাইজান। কত মেহনত, কত পরিশ্রম, কত কাঠখড় পুড়াতে হয়েছে, কত মেহনত করতে হয়েছে। সাহাবারা নিজেদের জানের কুরবানি দিয়েছেন, তারপরে আজকে ইসলাম এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি রোজা রাখো না, আজকে তুমি আজান দাও না, জামাতে হাজির হও না, কথা বুঝতে পেরেছেন? তার কারণ হলো আমরা মনে করেছি ইসলাম হলো অন্য ধর্মের মতোই। আমরা মনে করি ইসলাম হলো অন্য সব ধর্মের মতোই। কথা বুঝলেন? যে না, ইসলাম অন্য ধর্মের মতো নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাকের ধর্ম। কথা বুঝলেন? আল্লাহ পাকের মনোনীত ধর্ম। তো ভাইজান, যে কথা বলছিলাম, আপনাকে তো আমাকে তো কষ্ট করতে হয় না ইসলামের জন্য। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা ঘরেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, এই কিতাব কোরআন শরীফ, হে রাসূল, আমি আপনার উপরে নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর জগতে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ আপনার উপরে অর্পণ করেছি। আল্লাহ নবী মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর জগতে নিয়ে এসেছেন। কিন্তু ভাইজান, কুকুরের কি ঘি ভাত সহ্য হয়? কথা বলেন না। কুকুরের ঘি ভাত সহ্য হয়? কুকুরের ঘি ভাত সহ্য হয় না ভাইজান। যে আরে হাজিরিন, আল্লাহ রসুল যে সত্য এটা সবাই জানে। আল্লাহ রসুল যে সত্য পৃথিবীর সব মানুষ জানে, সব মানুষ জানে। ইসলাম হলো যে সত্য সবাই জানে। যে ভাইজান, ভাইরা আমার, দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে একজন সাক্ষ্যদাতা হিসাবে এবং একজন সুসংবাদদাতা হিসাবে এবং একজন সতর্ককারী হিসাবে এবং আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের রাস্তায় আহ্বানকারী হিসাবে এবং একটা উজ্জ্বল প্রদীপ হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর জগতে নিয়ে এসেছেন। কিন্তু মানুষ আল্লাহ রসুলকে পছন্দ করেনি কেন? মানে মক্কার কাফেরেরা আল্লাহ রসুলকে কেন পছন্দ করেনি? প্রধানত কয়েকটা কারণ আছে ভাইজান। প্রথম নাম্বার হলো, মক্কার মানুষরা তারা ছিল পৌত্তলিক, দেবদেবীর উপাসনা করত, পৌত্তলিক। আবার আরেকটা কারণ হলো, মক্কার মানুষেরা তারা কি করত? তারা আফ্রিকার কালো মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে রেখে দিত, চাকর করে রাখত। আর আরেকটা কারণ হলো, মেয়ে ছেলেদেরকে, এই আরবের কাফেরেরা এরা কিন্তু মেয়ে ছেলেদেরকে সম্মান করত না, মর্যাদা দিত না। মেয়েদেরকে নিজেদের ভোগের বস্তু, আনন্দের বস্তু মনে করত। মেয়েদেরকে নিজেদের আনন্দের বস্তু, ভোগের বস্তু মনে করত। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আর ইসলাম যখন এলো, আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন, আল্লাহ নবী বললেন, তোমরা যে এই দেবদেবীর উপাসনা করো এদেরকে ভেঙে ফেলতে হবে, এগুলোকে নষ্ট করে ফেলতে হবে। তোমরা যে আফ্রিকার কালো মানুষদেরকে নিজেদের গোলাম মনে করো, এই আফ্রিকার কালো মানুষদেরকে নিজেদের ভাই, নিজেদের বোন মনে করতে হবে। আর তোমরা যে মেয়েদেরকে ভোগের বস্তু, আনন্দের বস্তু মনে করো, ওই মেয়ে ছেলেদেরকে মানুষদের মধ্যে
বেশি সম্মান দিতে হবে, মেয়েদের সম্মান বেশি দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আরে হাজিরিন, আরবের মানুষেরা ছিল পৌত্তলিক, তারা বড় বড় দেবদেবীদের উপাসনা করত। যেমন হলো লাত, উজ্জা, হবল, মানত, এদের উপাসনা করত আরবের লোকেরা। লাত, উজ্জা, হবল, মানত এদের উপাসনা করত। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গনেরা, ও ভাইজানেরা, ইসলামের জন্য, ইমানের জন্য যিনি নিজের প্রাণটাকে কুরবানি দিয়েছিলেন, সর্বপ্রথমে ইসলামের জন্য নিজের জান দিয়েছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন একটা মেয়ে ছেলে, যিনার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাইজানেরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম হলো হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং ওনার ছেলের নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু। ও ভাইজানেরা, ইনারা সবাই ঈমান এনেছিলেন বলে আবু জেহেল, আবু লাহাব, মক্কার কাফেরেরা ইনাদেরকে অনেক অত্যাচার করত, জুলুম করত, কষ্ট দিত। তথাপিও ইনারা ইসলাম থেকে বেরিয়ে যাননি, ঈমান কিন্তু ছাড়েননি। কত কষ্ট দিত। এখন একদিন কি করেছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল একটা খুঁটিতে বেঁধে ফেললো, হযরতে সুমাইয়াকে একটা খুঁটিতে বেঁধে ফেললো এবং হযরতে সুমাইয়ার ছেলে হযরতে আম্মারকে অন্য একটা খুঁটিতে বেঁধে ফেললো। আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে ঈমান ছাড়বে কিনা বলো, ঈমান ছাড়বে কিনা বলো। তখন হযরতে আম্মার তিনি ঈমান ছাড়তে রাজি হলেন না। তখন আবু জেহেল হযরতে আম্মারকে বলল, শোনো ও আম্মার, তুমি যদি ঈমান না ছেড়ে দাও তাহলে তোমার চোখের সামনে তোমার আম্মাজানকে বিবস্ত্র করে দেব। ঈমান না ছাড়লে তোমার চোখের সামনে তোমার মায়ের পোশাকটাকে খুলে নেব, পোশাক খুলে নেওয়া হবে, তুমি কি রাজি আছো? তখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছেলেকে বললেন, খবরদার, খবরদার, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না। তো হযরতে আম্মার ঈমান ছাড়লেন না। আবু জেহেলের যেমন কথা তেমন কাজ। আবু জেহেল কি করলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীরের কাপড়টাকে খুলে ফেলল, বিবস্ত্র করে দিল সবার সামনে। আর হযরতে আম্মার তিনি মাথায় হ্যাট করে ফেললেন। মাকে ওই পরিস্থিতিতে দেখে মাথায় হ্যাট করে ফেললেন। আবু জেহেল এত বড় পাপিষ্ঠ ছিল, সে কি করলো, হযরতে আম্মারের মাথাটাকে তুলতে বলল, দেখাও আম্মারকে, ওর মাকে দেখাও, ওর মায়ের এই পরিস্থিতি আম্মারকে দেখাও, দেখাও আম্মারকে। কথা বুঝলেন? তথাপিও হযরতে সুমাইয়া, হযরতে আম্মার তিনারা কিন্তু ঈমান ছাড়েননি। তা ভাইজান, এখন একদিন কি হয়েছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে আবু জেহেল লজ্জা স্থানে একটা বল্লম মেরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে রক্তাক্ত করে দিল এবং হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেলেন। ইসলামের জন্য যিনি সর্বপ্রথম নিজের জানের কুরবানি দিলেন উনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, শহীদ হয়ে গেলেন। তা ভাইজান, এই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার যিনি ছেলে ছিলেন হযরতে আম্মার, ইনাকেও তো আবু জেহেল কষ্ট দিত। কখনো আগুনে শুইয়ে রাখতো, আবার কখনো পানির মধ্যে টিপে ধরতো, পানিতে চুবিয়ে ধরতো। একদিন কি হয়েছে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আবু জেহেল পানির মধ্যে চুবিয়ে ধরল। যখন পানি থেকে তুলেছে তখন হযরতে আম্মারের দম লেগে গেছে এবং তিনি সেন্স হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন। তখন আবু জেহেল বলল, আমাদের বড় বড় দেবদেবীর প্রশংসা করো, এ আম্মার আমাদের বড় বড় দেবদেবীর প্রশংসা করো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর কোনো সেন্স ছিল না, কোনো জ্ঞান ছিল না। উনি মক্কার বড় বড় দেবদেবীদের প্রশংসা করলেন, লাত,
উজ্জা, হবল, মানত এদের সব প্রশংসা করলেন। তারপরে আবু জেহেল বলল, এবারে মুহাম্মদকে গালাগালি দাও। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, তিনার তো জ্ঞান ছিল না, তিনি আল্লাহ রসুলকে গালাগালি দিলেন। এরপরে যখন তিনার জ্ঞান ফিরেছে, উনি তখন কেঁদে কেঁদে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে গাল দিয়েছি আর যতক্ষণ না পর্যন্ত দেবদেবীর প্রশংসা করেছি, ততক্ষণ পর্যন্ত আমি ছাড় পাইনি ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি ছাড় পাইনি ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বলেন, ও আম্মা, তুমি যখন আমাকে গাল দিয়েছিলে, যখন তুমি দেবদেবীর প্রশংসা করেছিলে, তোমার অন্তরটা কোন দিকে ছিল? তোমার অন্তরটা কোন দিকে ছিল? তখন হযরতে আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার অন্তরটা ঈমানের দিকেই ছিল, আমার অন্তর কিন্তু ঈমানের দিকে ছিল। আল্লাহ রসুল বললেন, তাহলে তোমার ঈমানের কোনো ক্ষতি হয়নি। যদি বলেন না সুবহানাল্লাহ, তোমার ঈমানের কোনো ক্ষতি হয়নি। ও আম্মার, তোমাকে যদি আবার বলে, আবার যদি তোমাকে কাফেরদের প্রশংসা করতে বলে, আবু জেহেল যদি আমাকে গাল দিতে বলে, তুমি গাল দেবে? তুমি দেবদেবীর প্রশংসা করবে? তোমার অন্তর যদি ঈমানের দিকে থাকে, তোমার ঈমানের কোনো ক্ষতি হবে না, তোমার ঈমানের কোনো ক্ষতি হবে না। তো ভাইজান, তিনাদের কাছে ঈমানটা অনেক প্রিয় ছিল সাহাবাদের কাছে। ওনারা মার খেয়েছেন কিন্তু পরোয়া করেননি। আবু জেহেল পানিতে চুবিয়ে ধরেছে, আগুনে শুইয়ে দিয়েছে, পরোয়া করেননি। চিন্তা করছেন যে আমার ঈমানটা তো ঠিক আছে নাকি, আমার ঈমানটা ঠিক আছে তো নাকি, চিন্তা করে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের কি হবে? তো ওনারা ঈমানের পরোয়া করতেন, মারধরের পরোয়া করতেন না ভাইজান। কথা বুঝেছেন? কত মেহনত, কত কুরবানি, কত কিছু করে আজকে ইসলামটা এই জায়গায় এসে পৌঁছেছে। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, লাঞ্ছিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলছেন, ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয় কঠিনের সাথে সহজ আছে, নিশ্চয় কঠিনের সাথে সহজ আছে, কঠিনের সাথেই সহজ আছে। একটা ভালো দিন দেখার জন্য আপনাকে অনেক কটা খারাপ দিন দেখতে হবে। একটা ভালো দিন দেখার জন্য আপনাকে অনেক কটা খারাপ দিন দেখতে হবে। এপিজে আব্দুল কালাম বলতেন, এপিজে আব্দুল কালাম তিনি বলতেন, যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তোমাকে প্রথমে সূর্যের মতো দাউ দাউ করে জ্বলতে হবে, তোমাকে প্রথমে সূর্যের মতো দাউ দাউ করে জ্বলতে হবে, তবে তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে পারবে। তো ভাইজান, সাহাবারা কত মেহনত, কত পরিশ্রম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে অত্যাচারিত হলেন, তথাপিও তায়েফবাসীর জন্য বদদোয়া করলেন না। অথচ ওই বছরটা বড্ড কঠিন বছর ছিল। ওই বছরটা ছিল আল্লাহ রাসূলের দুঃখের বছর, দুঃখের বছর, আল্লাহ নবীর দুঃখের বছর। যেই বছরে চাচা আবু তালিবকে হারালেন, যে বছরে নিজের প্রাণপ্রিয় স্ত্রী হযরতে খাদিজাকে হারালেন, ওই বছরেই আল্লাহ রসুলকে তায়েফে অত্যাচার করা হলো। তথাপিও তায়েফবাসীর জন্য বদদোয়া করলেন না। আল্লাহ রসুল বললেন, আজকে যারা আমাকে অত্যাচার করেছে, এদেরই পরবর্তী প্রজন্ম, তারা আমাকে চিনতে পারবে, তারা আমাকে চিনতে পারবে। ভাইজান, এই যে আবু তালিব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, ইনি তো কলেমা পড়েননি, কিন্তু ইনার ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু, ইনার ছেলে জাফর রাদিয়াল্লাহু আনহু, ইনার ছেলে আকিল রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু তালিবের তিন ছেলে, আকিল, আবু তালিব, জাফর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইনারা সব ছিলেন সাহাবা। কথা বুঝলেন? আল্লাহ রসুলের একজন চাচা ছিলেন, নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব বলেছিল যে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রসুলকে বলেছিল তুমি ধ্বংস হও। তা ভাইজান, এই আবু লাহাবেরই সন্তান উতবা এবং মুআত্তাব, ইনারা আবার ঈমান এনেছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে গোটা বিশ্বে ইসলামকে পৌঁছে দিয়েছেন। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। একবার চিন্তা করে দেখেন তো ভাইজান, মরুভূমির মাঝখানে, যেখানে ইন্টারনেট নেই, মোবাইল নেই, সোশ্যাল মিডিয়া নেই, জনবসতিহীন, লোকজন কম, এই রকম একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এলেন। এইরকম একটা জায়গায় দুনিয়াতে এলেন,
কথা বুঝলেন? আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আজকে 1450 বছর পরে গোটা পৃথিবীতে আলোচনা হচ্ছে। এই পৃথিবীর যত জনসংখ্যা আছে, মোট জনসংখ্যা হলো, পৃথিবীর মোট জনসংখ্যা হলো কিছু কম বেশি 750 কোটি। পৃথিবীর জনসংখ্যা কত? 750 কোটি। এই 750 কোটির মধ্যে মুসলমান হলেন 200 কোটি। মুসলমানই হলো 200 কোটি। 200 কোটি মুসলমান, যে কত মেহনত, কত পরিশ্রম, কত কুরবানি দিতে হয়েছে, তারপরে আজকে ইসলামটা এই জায়গায় এসে পৌঁছেছে ভাইজান। যে ভাইজান যে কথা বলছিলাম, ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন নরদিরা, ও আমার আল্লাহওয়ালা গনেরা, ও ভাইজানেরা, বদরের যুদ্ধের পরে আল্লাহ নবী 10 জন সাহাবাকে নির্বাচিত করলেন, 10 জন সাহাবাকে বেছে নিলেন। আল্লাহ নবী 10 জন সাহাবাকে সিলেক্ট করলেন, তাদেরকে বললেন তোমরা এই মদিনা থেকে মক্কায় গিয়ে মক্কার সার্বিক পরিস্থিতির খবর নিয়ে এসো। ভাইজান, বদরের যুদ্ধের কথা মনে আছে তো? এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন মুসলমান ছিলেন বদরের যুদ্ধে। কাফেরের সংখ্যা ছিল 1000। তথাপিও এই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে জয় করেছিলেন। জোরে বলবেন না? বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে জয় করেছিলেন। মুসলমানদের মধ্যে শহীদ হয়েছিলেন 14 জন, আর কাফেরদের মধ্যে হত্যা হয়েছিল 70 জন। 70 জনকে হত্যা করা হলো, 70 জনকে বন্দি করা হলো। তা ভাইজান, এই যে 70 জনকে হত্যা করা হয়েছে, এরা তো সবাই মক্কার মানুষ। তা যেহেতু 70 জনকে আল্লাহ রাসূলের সাহাবারা মেরে ফেলেছে, সেই জন্য মক্কার কাফেরেরা আল্লাহ নবীর ওপরে খুব রেগেছিল। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ নবীর ওপরে মক্কার কাফেররা খুব রাগম্বিত ছিল। তো ভাইজান কি হয়েছে, বদরের যুদ্ধের পরে বেশ কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 10 জন সাহাবাকে বললেন, 10 জন সাহাবাকে যাও তোমরা গিয়ে মক্কার সার্বিক পরিস্থিতির খবর নিয়ে এসো। তো আল্লাহ নবী 10 জন সাহাবা মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছেন, কিন্তু তখনকার কাফেররা তো খুব চালাক ছিল। তখনকার কাফেরেরা অত্যন্ত চালাক ছিল, এখনকার বেঈমানদের মতো তারা মূর্খ ছিল না। এ কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের জামানার কাফেরেরা ওরা কিন্তু প্রচণ্ড চালাক ছিল, এই এখনকার বেঈমান কাফেরদের মতো মূর্খ নয়। কথা বলছেন? তখনকার কাফেররা খুব চালাক ছিল, বুদ্ধিমান। আল্লাহ রাসূলের সাহাবারা তিনারা মদিনা থেকে মক্কার দিকে গেছেন, কাফেররা বুঝতে পেরে গেছে, কারণ সাহাবাদের পায়ের ছাপ মরুভূমির বালির ওপরে পড়েছে। মরুভূমির বালির ওপরে সাহাবাদের পায়ের ছাপ পড়েছে। কাফেররা ধরে ফেলেছে যে আল্লাহ রাসূলের সাহাবারা মক্কায় ঢুকেছে। আর তখনই কনফার্ম হয়ে গেল যখন এক জায়গাতে মক্কার কাফেররা দেখতে পেল যে খেজুরের দানা পড়ে আছে। কাফেররা তখন ওই খেজুরের দানা নিয়ে একটু ভালো করে পরীক্ষা করে দেখলো এই খেজুরের দানাগুলো এগুলো মক্কার নয়, এগুলো হচ্ছে মদিনার খেজুরের দানা। কাফেররা বুঝতে পেরে গেল আল্লাহ রাসূলের সাহাবারা তারা মদিনা থেকে মক্কায় ঢুকেছে। কাফেররা কি করেছে, 200 জন তীরন্দাজ নিয়ে বিশাল বাহিনী আল্লাহ রাসূলের সাহাবাদেরকে ধরবে বলে আল্লাহ রাসূলের সাহাবাদের পিছু নিয়েছে। 200 জন কাফের, 200 জন তীরন্দাজ, তারা সবাই তীর ছুঁড়তে উস্তাদ, সবাই ভালো তীর ছুঁড়তে পারে। যারা ভালো তীর ছোঁড়ে তাদেরকে তীরন্দাজ বলে। 200টা তীরন্দাজ আল্লাহ নবীর সাহাবাদেরকে ধরবে বলে বেরিয়ে পড়ল। আল্লাহ নবীর সাহাবারা এক পাহাড়ের ওপরে লুকিয়ে পড়লেন, পাহাড়ের ওপরে লুকিয়ে ফেললেন। কাফেররা বুঝতে পেরে গেল, তখন কাফেররা ওই পাহাড়ের নিচে গিয়ে ঘেরাও করে ফেলল।
ঘেরাও করে ফেললো। তো ভাইজান, আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিচ থেকে তীর মারলো। 10 জনের ভেতর থেকে 7 জন ওই জায়গাতেই শহীদ হয়ে গেলেন। 10 জনের ভেতর থেকে 7 জন ওই জায়গাতেই পাহাড়ের ওপরেই শহীদ হয়ে গেলেন। বাকি রইলেন মাত্র 3 জন। 3 জন সাহাবা বাকি রইলেন। যখন 3 জন সাহাবা বাকি রয়ে গেছে, কাফেররা নিচে থেকে কাফেররা বলছে যে তোমরা নেমে এসো, আমরা তোমাদের নিরাপত্তা দেব, নেমে এসো। তো ভাইজান, আল্লাহ নবী সাহাবারা কাফেরদেরকে ভরসা করে পাহাড় থেকে নিচে নেমেছেন। আর তখনই কাফেররা কি করলো, ধনুকের দড়ি খুলে একজন সাহাবার হাত বাঁধতে লাগলো। তখন ওই সাহাবা বললেন, এটা হলো তোমাদের প্রথম বিশ্বাসঘাতকতা। তোমরা যে বিশ্বাসঘাতক, তোমরা যে বেঈমান, তোমরা যে কাফের, তার প্রথম প্রমাণ হলো এটাই। তোমরা হাত বাঁধছো, তোমরা তো বললে নিরাপত্তা দেবে, এখন তোমরা হাত বাঁধছো কেন? তোমরা হচ্ছে বিশ্বাসঘাতক। ওই সাহাবাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যেতে চাইলো, কিন্তু সাহাবা যেতে চাইলেন না। তখন ওই সাহাবাকে ওই জায়গাতেই মেরে দেওয়া হলো। বাকি রইলেন 2 জন সাহাবা। একজনের নাম হলো হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হলো হযরতে যায়েদ ইবনু দাসিনা রাদিয়াল্লাহু আনহু। হযরতে খুবাইব এবং হযরতে যায়েদ, এই 2 জনকে মক্কার কাফেররা তখন মারল না। এই 2 জনকে তারা মক্কায় নিয়ে গেল বিক্রি করবে বলে। তো ভাইজান, হযরতে যায়েদকে বিক্রি করে দিল। প্রথমে হযরতে যায়েদকে বিক্রি করে দিল, পরবর্তীতে হযরতে যায়েদকে শহীদ করা হলো। বাকি থাকলেন একজন সাহাবা, যিনার নাম হলো হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু। শুনছেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কার কাছে বিক্রি করলো? হযরতে খুবাইবকে মক্কার কাফেরেরা হারেসের ছেলের কাছে বিক্রি করলো। এই হারেসের ছেলেদের কাছে বিক্রি করলো। এই হারেসটাকে, মক্কার এই হারেসটাকে, এই হারেস হলো ওই ব্যক্তি যাকে বদরের যুদ্ধে হযরতে খুবাইব হত্যা করেছিল। তারই সন্তানের কাছে হযরতে খুবাইবকে বিক্রি করলো মক্কার কাফেরেরা। হযরতে খুবাইবকে নিয়ে মক্কার কাফেররা কি করলো? মক্কার কাফেররা হযরতে খুবাইবকে নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলো, একটা ঘরের ভিতর ঢুকিয়ে রেখে দিল। তো ভাইজান, কি হয়েছে? হযরতে খুবাইবকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। হযরতে খুবাইবকে খেতেও দেয় না, পান করতেও দেয় না, পানিও দেয় না, রুটিও দেয় না। মনে করেছে যে হযরতে খুবাইবকে খেতে দেবো না, মরে যাবে। কিন্তু হযরতে খুবাইব তিনি মরেননি, বেঁচে আছেন। অনেক দিন হয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু আনহু মরছে না। কথা বুঝলেন? মানুষকে খেতে না দিলে একটা সময় তো মারা যাবে, কিন্তু হযরতে খুবাইব মরেননি, জীবিত আছে। কাফেররা অবাক হয়ে গেল যে খুবাইব বেঁচে আছে কি করে। তারপরে কি হলো ভাইজান? এখন একদিন এই হারেসের একটা মেয়ে ছিল, যার নাম হলো জাইনাব। এই জাইনাবের একটা ছেলে ছিল। এই ছেলেটা খুবই ছোট ছিল, একদম বাচ্চা ছেলে। তো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এই হারেসের মেয়ে জাইনাবকে বলেছিলেন যে আমাকে একটা ধারালো বস্তু দাও। কেন উনি ধারালো বস্তুটা চাইছিলেন? ওনার শরীরের অবাঞ্ছিত চুলগুলোকে উনি কাটবেন বলে, শরীরের অবাঞ্ছিত লোমগুলোকে উনি কাটবেন বলে একটা ধারালো বস্তু চাইলেন। তো হযরতে জাইনাব তিনি তখন খুবাইবকে একটা ধারালো বস্তু দিলেন, ধারালো। আর ঠিক তারপরেই ওই জাইনাবের যে বাচ্চা ছেলেটা ছিল, ওই বাচ্চা ছেলেটা হামাগুড়ি দিতে হযরতে খুবাইবের কাছে চলে গেল। হযরতে খুবাইব তিনি ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে কোলে তুলে আদর করছেন।
আর এই দৃশ্যটা ওই মেয়ে ছেলে দেখে ফেলেছে। ওই মেয়ে ছেলে তখন ভয় পেয়ে গেছে। মেয়ে ছেলে মনে করেছে আমার ছেলেকে হয়তো হযরতে খোবায়েব মেরে ফেলবে। ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। হযরতে খোবায়েব ওই মেয়ে ছেলেকে বললেন, খবরদার, আপনি চিৎকার করবেন না, আমি আপনার বাচ্চার কোনো ক্ষতি করব না, আপনার বাচ্চার আমি কোনো ক্ষতি করব না। কথা বুঝলেন প্যারে হাজিরিন? তারপরে কি হলো? তারপরে হযরতে খোবায়েব রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন, তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। এই দৃশ্যটা দেখে ওই মহিলার, ওই জাইনাবের অন্তরটা গলে গিয়েছিল। সেই জন্য ওই জাইনাব তিনিও কিন্তু পরবর্তীতে ঈমান এনেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরতে জাইনাব তিনি দেখলেন আমার ভাইয়েরা যাকে ধরে নিয়ে এসে ঘরে বন্দি করে রেখে দিয়েছে, ওই লোকটাই আমার সন্তানকে ছেড়ে দিয়েছে, হত্যা করেনি, তাকে কোনো কষ্ট দেয়নি, ছেড়ে দিয়েছে। এই দৃশ্য দেখে পরবর্তীতে ঈমান এনেছিল ওই মেয়ে ছেলে। কথা বুঝলেন? তা ভাইজান, আল্লাহ পাক এইভাবে কাফেরের ঘরে ঈমানদার ঢুকিয়ে দিয়েছেন। কাফেরের ঘরে আল্লাহ পাক এইভাবে ঈমানদার ঢুকিয়েছেন। তো ভাইজান, চারিদিকে ঘোষণা হয়ে গেল, চারিদিকে এলান হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবা হযরতে খোবায়েবকে শহীদ করা যাচ্ছে না, হযরতে খোবায়েব না খেয়ে মরছে না। ও ভাইজানেরা, মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিলেন যে হযরতে খোবায়েবকে শুলিতে চড়িয়ে হত্যা করে দেওয়া হবে। হযরতে খোবায়েবকে শুলিতে চড়িয়ে হত্যা করবে, এই নিয়ত করে মক্কার কাফেরেরা চারিদিকে ঘোষণা করে দিল, চারিদিকে এলান করে দিল, যারা বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে চাও, যারা বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে চাও, তারা খোবায়েবকে হত্যা করা হবে দেখার জন্য চলে এসো। যারা বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে, খোবায়েবকে হত্যা করা হবে, তোমরা চলে এসো। তো ভাইজান, হযরতে খোবায়েব রাদিয়াল্লাহু আনহুকে ধাক্কা দিয়ে দিয়ে টেনে টেনে একটা বিশাল বড় জনসম্মুখে, যেখানে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে, ওই জায়গায় একটা খুঁটি পোতা হয়েছে। খুঁটি, মোটা কাঠের খুঁটি পোতা হয়েছে। ওই খুঁটির কাছে নিয়ে এসে হযরতে খোবায়েবকে রাখা হলো। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, হাজার হাজার কাফেরেরা জড়ো হয়েছে। হযরতে খোবায়েবকে আজকে হত্যা করা হবে, ওরা দেখবে, ওরা দেখতে এসছে, মজা নিতে এসছে। হযরতে খোবায়েবকে মারা হবে, ওরা মজা নিতে এসছে। তো ভাইজান, হযরতে খোবায়েবকে শুলির কাছে হাজির করা হলো। শুলির কাছে যখন হাজির করা হলো, হযরতে খোবায়েবকে কাফেররা বলল, অফার করলো, সুযোগ দিল, সুবর্ণ সুযোগ দিল। বলছে, ও খোবায়েব, একটা কাজ যদি করতে পারো তাহলে তোমার জীবনের ভিক্ষা দেওয়া হবে, তোমার জীবনের ভিক্ষা দেওয়া হবে। ওই কাজটা কি? তোমাকে ঈমান ছেড়ে দিতে হবে। পারবে? ঈমান ছাড়বে কিনা বলো? হযরতে খোবায়েব বললেন, না, ঈমান তো ছাড়তে পারবো না, ঈমান তো ছাড়তে পারবো না। এত জুলুম, এত অত্যাচার করেছে, কতদিন খেতে দেয়নি, তারপরেও বলছে ঈমান তো ছাড়তে পারবো না। কথা বুঝলেন? তো ভাইজান, তখন কাফেররা বলল, তাহলে খোবায়েব, তুমি তাহলে নিজের জীবনের শেষ ইচ্ছাটা বলে ফেলো, তোমার জীবনের শেষ তামান্নাটা বলে ফেলো। তখন হযরতে খোবায়েব বললেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে নামাজ পড়তে দাও। কাফেররা বলল, ঠিক আছে, নামাজ পড়ো, আমাকে উজুর জন্য পানি এনে দাও। ঠিক আছে, পানি এনে দেওয়া হলো। হযরতে খোবায়েব অজু করলেন, অজু করে নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন। রুকুতে গেলেন, হাউ হাউ করে কাঁদছেন, চোখের পানিতে জমিন ভিজে যাচ্ছে। সেজদায় গেলেন, হাউ হাউ করে কাঁদছেন, চোখের পানিতে জমিন ভিজে যাচ্ছে। হযরতে খোবায়েব আল্লাহর ইশকে ফানা হয়ে গেছেন, রসুলের মহাব্বতে ফানা হয়ে গেছেন। হযরতে খোবায়েব ফানা ফিল্লাহ হয়ে গেছেন,
ফানাফির রসুল হয়ে গেছেন। হজরতে খোবায়েব ফানাফিল্লাহ হয়ে গেছেন, ফানাফির রসুল হয়ে গেছেন। হজরতে খোবায়েব নামাজটাকে আর দেরি করলেন না, তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন। হজরতে খোবায়েব নামাজ লম্বা চওড়া করলেন না, নামাজ তাড়াতাড়ি করলেন। কাফের নামাজ তাড়াতাড়ি করে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে দিলেন। সালাম ফিরে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে কি বলছেন জানেন? হজরতে খোবায়েব দাঁড়িয়ে বলছেন, এই কাফেরেরা, তোমরা কি মনে করেছো আমি নামাজটা ছোট করেছি বলে, তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম বলে তোমরা খুব খুশি হয়েছো না? তোমরা খুব খুশি হয়েছো না? শোনো, আমি এমনি এমনি তাড়াতাড়ি নামাজ শেষ করিনি। আমি নামাজ শেষ করেছি তার কারণ হলো তোমরা যাতে বলতে না পারো, তোমরা যাতে বলতে না পারো যে রসুলের সাহাবা একটু বেশি বাঁচার জন্য, দুনিয়াতে একটু বেশি বাঁচবে বলে নামাজটাকে লম্বা করছে, নামাজ লম্বা করছে একটু বেশি বাঁচবে বলে, এটা যাতে তোমরা বলতে না পারো, ওই জন্য আমি নামাজ ছোট করলাম, ওই জন্য আমি নামাজটাকে ছোট করলাম। শরীরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে পর্যন্ত ইসলামকে নিয়ে তামাশা করতে দেবো না। তোমরা ইসলামকে নিয়ে তামাশা করবে, মজা করবে, করতে দেবো না। ওই জন্যই নামাজ ছোট করেছি, যাতে তোমরা ইসলামের বদনাম না করতে পারো, ওই জন্য নামাজ ছোট করেছি। কথা বুঝতে পারছেন? কাফেররা কি করলো? কাফেররা হজরতে খোবায়েবকে শুলিতে তুলল। হজরতে খোবায়েবকে শুলিতে তোলা হলো। হজরতে খোবায়েবের দুই হাতে দুই পায়ে পেরেক মেরে দেওয়া হলো। যে লম্বা লম্বা পেরেক নিয়েছে, হজরতে খোবায়েবের দুই হাতে দুই পায়ে পেরেক মেরে দেওয়া হলো। তারপরে শুরু হলো কাফেরদের সেই অত্যাচার। কিরকম অত্যাচার? কেমন অত্যাচার? কি অত্যাচার? অবাদাতির রিমাহু ওয়াসসুয়ুফু তানহাসু লাহমাহু ওহুনা ইকতারাবা আহাদু যুয়ামাউ মিন কুরাইশিন আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা ওয়া আনতা সালিমুন মুআফাউন ফি আহলিকা ওহুনা ইনতাফাদা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইসারি ওয়াসাহি আল্লাহি মা উহিব্বু আন্নি ফি আহলি ওয়া ওয়ালাদি মাই আফিয়াতিদ দুনিয়া ওয়া নাঈমুহা ওয়া ইউসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাওকাতিন। একের পর এক পাথর মেরে পাথর মেরে পাথর মেরে এবং তরবারির আঘাত করে আঘাত করে আঘাত করে হযরতে খোবায়েবের শরীরের গোশগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। শুনছেন আপনারা? হযরতে খোবায়েবের শরীরের গোশগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাথরের আঘাতে আর তরবারির আঘাতে। এই তরবারির ডগাটাকে, তরবারির মুখটাকে কাফেররা কী করছে জানেন? হযরতে খোবায়েবের শরীরে ঢুকিয়ে এমনভাবে টানছে যে শরীর থেকে গোশটা ছেড়ে চলে আসছে। এমনভাবে ছুরিটাকে ঢুকিয়ে টানছে, শরীরের গোশটা, হযরতে খোবায়েবের শরীরের গোশটা ছেড়ে চলে আসছে এবং সেখান থেকে ফিচকিরি দিয়ে রক্ত বেরোচ্ছে। আর হাদিসে এসছে তানহাসুল আহমাহু, তানহাসুল আহমাহু মানে খোবায়েবের শরীরের গোশগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে মক্কার একজন গণ্যমান্য কাফের, মক্কার কাফের, গণ্যমান্য কাফের মানে কাফেরদের একটা নেতা তখন কি করেছে? এগিয়ে এসেছে, একটু এগিয়ে এসেছে। এগিয়ে এসে কি বলছে জানেন? এগিয়ে এসে বলছে খোবায়েব, যদি তোমার জায়গায় মুহাম্মদকে দাঁড় করানো হয় আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় কেমন লাগবে? তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হবে এবং তোমাকে ছেড়ে দেওয়া হবে, এটা তোমার কেমন লাগবে? যখন এই কথাটা বলেছে, হযরতে খোবায়েব পাথর সহ্য করেছেন, তরবারি সহ্য করেছেন, মক্কার গালাগালি সহ্য করেছেন, মক্কার মানুষদের খিস্তি খেউর সহ্য করেছেন, কিন্তু এই কথাটা সহ্য করতে পারলেন না। মুহাম্মদকে তোমার জায়গায় দাঁড় করাবো, তোমাকে ছেড়ে দেবো, কেমন লাগবে? এই কথাটা
সহ্য করতে পারেননি হজরতে খোবায়েব, সেই জন্য চিৎকার করে উঠেছেন। শরীরের শেষ রক্ত দিয়ে, শরীরের শেষ শক্তিটা দিয়ে হজরতে খোবায়েব চিৎকার করে উঠে বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, মা উহিব্বু, আমি এটা পছন্দ করব না, আমি এটা চাইব না যে আন্নি ফি আহলি ওয়া ওয়ালাদি, আমি আমার পরিবারের কাছে থাকব, আমি আমার সন্তান সন্ততিদের কাছে থাকব। মাই আফিয়াতিদ দুনিয়া ওয়া নাঈমুহা, পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা এবং পৃথিবীর সমস্ত নিয়ামত আমাকে দিয়ে দেওয়া হবে, আর তার পরিবর্তে ওয়ুসাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বি শাওকাতিন, তার পরিবর্তে রসুলকে একটা কাঁটা দিয়ে, রসুলকে একটা কাঁটা দিয়ে আঘাত করা হবে। এটা আমি খোবায়েব পছন্দ করতে পারবো না। রসুলকে একটা কাঁটা দিয়ে মারা হবে, এটা আমি পছন্দ করব না। হজরতে খোবায়েব এটা বলার কারণে মক্কার কাফেররা কি করেছিল, হজরতে খোবায়েবের শরীরের গোশগুলোকে টুকরো 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 করেছিল। এমনভাবে শরীরের গোশগুলোকে টুকরো করেছে, হজরতে খোবায়েবকে আর চেনা যাচ্ছে না, এমনভাবে টুকরো করেছিল। এই দৃশ্য সবাই দেখেছিল, ওখানে উপস্থিত জনতা সবাই দেখেছিল। হজরতে ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একজনকে গভর্নর করেছিলেন, কোন জায়গার গভর্নর এটা মনে পড়ছে না, একজনকে যত সম্ভব শাম প্রদেশের গভর্নর করেছিলেন। শাম প্রদেশে ওনার নামটা হচ্ছে সাঈদ বিন আমের, না আমর, সাঈদ বিন আমর, যত সম্ভব আমর বিন সাঈদ বা সাঈদ বিন আমর, একজন সাহাবাকে হজরতে ওমারে ফারুক উনি শাম প্রদেশের গভর্নর করেছিলেন। ওনার একটা রোগ ছিল, যে উনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন, মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে যেত, অজ্ঞান হয়ে যেতেন, অসুস্থ হয়ে যেতেন। ওমারে ফারুক জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান কেন? তখন উনি বলেছিলেন যে হজরতে খোবায়েবকে যখন মক্কার কাফেরা টুকরো টুকরো করেছিল, যখন মেরেছিল, আমি ওই জায়গাতে দাঁড়িয়েছিলাম, একটা উঁচু টিলার ওপরে দাঁড়িয়ে খোবায়েবকে যখন মারা হচ্ছিল আমি ওটা দেখেছিলাম। আর আমার যখনই ওই দৃশ্য মনে পড়ে যায়, ওই দিনের কথা মনে পড়ে যায়, আমি তখনই অজ্ঞান হয়ে যায়। তখন তো আমি বেঈমান ছিলাম, সেই জন্য আমি খোবায়েবকে সাহায্য করিনি। খোবায়েব সকলের কাছ থেকে সহযোগিতা চেয়েছিল, কিন্তু কেউ তাকে কোনো মানুষ তাকে সহযোগিতা করেনি। তখন যদি আমি ইমানদার হতাম খোবায়েবকে সহযোগিতা করতাম, কিন্তু আমি তখন বেঈমান ছিলাম, খোবায়েবকে সহযোগিতা করিনি। আল্লাহ পাক আমাকে মাফ করবেন কি না সেই চিন্তাতে আমি অজ্ঞান হয়ে যাই। আমার চোখের সামনে রাসূলের সাহাবা খোবায়েবকে মেরে দিয়েছে আর আমি তাকে সাহায্য করিনি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না, এই জন্য আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। তা ভাইজান, হযরতে খোবায়েবকে শরীরের গোশগুলোকে টুকরো 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 করেছিল মক্কার কাফেরেরা। বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছিল। আপনারা তো বদরের যুদ্ধের কথা শুনেছেন, বদরের যুদ্ধের প্রতিশোধের কথা আপনাদেরকে বললাম, যে বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছিল কাফেরেরা হযরতে খোবায়েবের উপরে। তা ভাইজান, হযরতে খোবায়েব দুটো বিষয় আপনাদেরকে বলে দেব। একটা হলো হযরতে খোবায়েবকে খেতে দিচ্ছে না, তারপরেও উনি বেঁচে আছেন কি করে? খেতে দেয়নি, বেঁচে আছেন কি করে? হাদিস শরীফের মধ্যে এসেছে খোবায়েব বেঁচে ছিলেন, তার কারণ হলো ওই যে বাড়ির মেয়েটার যার নাম হলো জাইনাব, উনি একদিন দরজার ফাঁক দিয়ে দেখলেন যে হযরতে খোবায়েব আঙ্গুর খাচ্ছে। অথচ ওই সময়ে মক্কায় কোথাও আঙ্গুর ফল পাওয়া যায়নি, ওই সময়ে মক্কার কোনো জায়গায় আঙ্গুর ফল পাওয়া যায়নি। আর ওটা আঙ্গুর ফলে সিজন ছিল না, যেমন একটা আমের সিজন আছে, একটা আঁজিরের সিজন আছে, সব কিছুর একটা সিজন আছে, ওটা আঙ্গুরের সিজন ছিল না। তারপরেও হযরতে খোবায়েব আঙ্গুর খাচ্ছিলেন। তাহলে হযরতে খোবায়েবকে আঙ্গুরটা খাওয়ালেন কে? কথা বলেন, এটা আসতে বলেন, আল্লাহ পাক খাওয়ালেন। তো ভাইজান প্যারে হাজিরিন, আর দ্বিতীয় বিষয়টা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 জন সাহাবার জিনাকে আমির করেছিলেন। তিনার নাম হচ্ছে হযরতে আসেম বিন সাবিত। হযরতে আসেম বিন সাবিত, এই যে আসেম বিন সাবিতকেও তো কাফেররা হত্যা করেছিল।
কাফেররা বলেছিল, মক্কার কাফেরদের নেতারা বলেছিল যে আসেম বিন সাবিত